একটা হত্যাকাণ্ড আরেক হত্যাকাণ্ডকে ইনিশিয়েট করে। এখন আমরা কি বলবো যে এই ধর্ষণের জন্য ডাক্তার শফিক দায়ী? আপনারা কি আসলে বিচার চান না ভোট চান? কোনটা চান? কে সাধারণ শিক্ষার্থী, কে আসলে শিবির, সেটি আলাদা হওয়া দরকার। স্বাধীনতার জন্য আর অন্য কারণে সম্মানহানি না হয়। এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। হত্যার যখন বিচার আপনারা সুষ্ঠু বিচার করলেন না কেন এখনো পর্যন্ত? পারভেজ যে হত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার আমরা এখনো পাই নাই। এর জন্যই কিন্তু একটা হত্যাকাণ্ড আরেক হত্যাকাণ্ডকে ইনিশিয়েট করে এবং এই বর্বরতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি দেখেন গতকাল ধর্ষণে আমরা দেখলাম জামাতে ইসলামীর লোক সেই জায়গায় ধর্ষণের অপরাধে আসামি। এখন আমরা কি বলবো যে এই ধর্ষণের জন্য ডাক্তার শফিক দায়ী? আমরা কখনোই বলবো না। এই শিক্ষা আমাদেরকে বিএনপি দেয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ভদ্রলোকের সংগঠন, ভদ্র ছাত্র সংগঠন। তারা কখনো কোনো সময় সম্মানিত ব্যক্তিকে অপমানিত করে না, কিন্তু এই গুপ্ত সংগঠন শিবির তারা বারংবার অপমানিত করার চেষ্টা করছে আমাদের নেতাকে। যখন 7ই জানুয়ারি ডামি নির্বাচন হয়েছিল, সেই ডামি নির্বাচনে 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই। কারটাকে সারা দিয়ে? এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানটাকে সারা দিয়ে। তখন এই ডাক্তার শফিকরে কইছিল, এই মাসুদরে কইছিল। আপনারা দেখলাম বিচারের দাবি করছেন, আপনার সোহাগের হত্যাকাণ্ডের, সেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। আপনারা কি আসলে বিচার চান না ভোট চান? কোনটা চান? বাংলাদেশের মানুষের কাছে আপনাদের সেই দ্বিচারিতা আর বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। বাংলাদেশের মানুষ চায় আপনারা প্রকাশ্যে আসুন, আপনারা প্রকাশিত হন, আপনারা আর এই গোপনীয়তা রাখেন না। কারণ কে সাধারণ শিক্ষার্থী, কে আসলে শিবির, সেটি আলাদা হওয়া দরকার। আলাদা হওয়া দরকার এই দেশের স্বার্থেই। কারণ একটা মানুষ যখন কারোর সাথে কথা বলবে, আমি যখন কথা বলবো, আমি ছাত্রদলকে রিপ্রেজেন্ট করি, কিন্তু যখন সাধারণ শিক্ষার্থীর লেবাসে কথা বলবে, সে আসলেই কি সাধারণ শিক্ষার্থী না শিবির, সেটি কিন্তু মানুষ বুঝে না। তো সেই জায়গা থেকে আজকে বুয়েটের সামনে আমরা দেখলাম যে নোংরামি, নোংরা স্লোগান, এই স্লোগান কিন্তু বাংলাদেশের মানুষ হাসিনার এগেইনস্টে, ফ্যাসিস্টের এগেইনস্টে দিয়েছে। কিন্তু আপনারা যেখানে বিচারের দাবি করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে, আপনারা বলতে পারেন তারা ব্যর্থ। সেই জায়গায় আমরা স্লোগানটা অবশ্যই গুপ্ত শিবির, সেই জায়গায় বিভিন্ন লেবাসে তারা এই স্লোগানগুলো দিয়েছে। এবং আমরা চাই বুয়েটের কমিটি প্রকাশ্যে আনুক। তারা বলে বুয়েটের রাজনীতি নেই, সাধারণ শিক্ষার্থীদেরকে ফ্রেমিং করে বিভিন্নভাবে অপরাজনীতি করছে। আমরা সেই সুযোগ আর তাদেরকে দিতে চাই না। আমাদের এখান থেকে দাবি একটাই, সকল ক্যাম্পাসে তারা কমিটি প্রকাশ করবে। আমরা বিগত 17 বছর চেয়েছি যে মানুষ তার কথা বলুক অন্যায় অপকর্মের বিরুদ্ধে, তার ব্যক্তিগত যে মতামত সেই মতামতটা দিক। কিন্তু সেই মতামত দেওয়ার ক্ষেত্রে যদি আমি একটা অন্য দলের নেতাকে, অন্য দলের যদি সিনিয়র নেতাকে যদি অপমান করি, সেটা দৃষ্টিকটু এবং সেটা নিঃসন্দেহে এটা ঘৃণিত কাজ বলে বিবেচিত হবে আমরা মনে করি। আমরা বিগত 17 বছর যাবৎ অন্যায় এবং অপকর্মের বিরুদ্ধে ছাত্রদল বিএনপি সবসময় রাজপথে ছিল। রাজপথে থেকে আমরা কাজ করেছি এবং আমরা চাই যে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা, বিএনপি সবসময় সোচ্চার ছিল, ছাত্রদল সোচ্চার ছিল, মানুষের বাক স্বাধীনতার জন্য আমরা কাজ করেছি। কিন্তু এই স্বাধীনতার জন্য আর অন্য কারণে সম্মানহানি না হয়, আমরা চাই সবাই সবার জায়গা থেকে গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক কথা বলুক, নিজেদের মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করুক। কিন্তু সেই স্বাধীনতা প্রকাশ করতে যেন অন্যকে আমরা আঘাত না করি। আমরা এটাকে সবাইকে আমরা বলবো যে আপনারা কথা বলেন, কিন্তু যেন অন্য কোনো দলের নেতা নেত্রী তারা যেন কেউ যেন আপনাদের কথায় মর্মাহত বা আহত বা ব্যথিত না হয়।